চিংড়ির মালাইকারি বানিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ির মালাইকারি বানাই। খেতে অসাধারণ হয়েছিল, আপনারাও এভাবে একবার ট্রাই করবেন। চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছ নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে তো গুঁড়ো মশলা আছেই, আর এখানে নারকেল নিয়েছি। নারকেলটাকে প্রথমে ভালো করে কুড়ে নেব। এখানে নারকেলটাকে ভালো করে নারকেল কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি, মিহিন করে কুড়ে নেব। ফ্রেশ দুধ বার করে নেব নারকেলের। কুড়ে নিয়েছি ভালো করে, আর এখানে এটা গরম পানি নিয়ে নিচ্ছি। এতে নারকেলটা দিয়ে কিছুক্ষণ চাপা রাখবো, নারকেলের দুধটা তারপরে বার করে নেব। ঠান্ডা হয়ে গেছে এটা, ভালো করে এটাকে এর সাথে ভালো করে চটকে নেব। নিয়ে এটা দুধটাকে বার করে নেব, এরকম করে করে নিচড়ে নেব। ভালো করে এটাকে নিচড়ানো হয়ে গেছে, একটা ছাঁকনিতে এটাকে ছেঁকে রেখে দেব। ছাঁকনি রেখে দেব। এবার প্রথমে চুলোয় কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব একটু। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। ওকে ভালো করে ভেজে নিয়েছি, এতে তুলে নেব। তেলেতে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব, আর একটু সামান্য তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে, এতে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু সামান্যই নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার ফুটে গেছে, এতে এবার এই মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার চুলো থেকে নামিয়ে নেব। একটা বোলে ঢেলে নেব।